কুলের আচার ভালো লাগে না এরকম মানুষের সংখ্যা বোধহয় হাতে গোনা। আমাদের সময় তো আমাদের ভীষণ প্রিয় খাবার ছিল এটি। আসলে আমাদের সময় খাবার দাবারের অপশন খুব কম ছিল, তাই আচার একটা দারুণ লোভনীয় জিনিস ছিল। চলুন আপনাদের সবাইকে সঙ্গে নিয়ে শুরু করি আজকের রেসিপি। আজকে এই পাকা কুলের আচার বানাবো। কুল প্রথমে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি, তারপরে এই যে এই কাঠির মতন যে অংশটা থাকে এটাকে বার করে দেবেন, নাহলে গলায় লেগে যাওয়ার চান্স থাকে। খুব ভালো করে বেছে বেছে একটা করে বার করে নেবেন। খুব বেশিক্ষণ রোদে দেবেন না, আর রোদে দেওয়ার সময় একটু করে ফাটিয়ে দিয়েছিলাম, তাতে কি হবে যখন গুড় দিয়ে ফোটাবো ভেতর পর্যন্ত গুড়টা যাবে। এটা একটু সরিয়ে রাখছি। এবার একটা ভাজা মশলা বানাচ্ছি। ফ্রাই প্যানে প্রথমে 1 চা চামচ গোটা ধনে দিলাম, এবার 2 শুকনো লঙ্কা দিলাম, 1/2 টিস্পুন দিচ্ছি মৌরি, 1/3 টিস্পুন দিচ্ছি গোটা জিরে, আর 1/3 টিস্পুন দিচ্ছি মেথি দানা। এগুলোকে খুব ভালোভাবে ড্রাই রোস্ট করতে হবে। খেয়াল রাখবেন যেন মশলা পুড়ে না যায়। হয়ে গেছে, এবার এটাকে একটা প্লেটে আমি ঠান্ডা করতে দিলাম। ঠান্ডা হয়ে যাবার পর মশলাটা গুঁড়োবো। আমি 1/2 বাটি এই পাত্রেই আখের গুড় দিয়ে দিলাম। যদি অন্য কোনো গুড় অ্যাভেলেবেল থাকে আপনাদের সেটাও নিতে পারেন। আর তার 1/2 নিয়েছি জল। এই গুড়টা জাস্ট মেল্ট হতে হবে, কোনো তারের রস বা তার হবে না, কিন্তু শুধুমাত্র গুড়টা মেল্ট হওয়া পর্যন্ত এই জলের সঙ্গে অপেক্ষা করতে হবে। ডাইরেক্ট গুড় দেবেন না, জাস্ট গুড়টাকে মেল্ট করে নেব। এই দেখুন গুড়টা ফুটে গেছে, আর এই যে বাবলস চলে এসছে ঠিক এইরকমই হবে। আর কিন্তু এটাকে ফোটাবো না, এটাকে পাশে সরিয়ে রাখছি। এবার এখানে একটা কড়াই চাপাচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার এতে 1 টিস্পুন মতন এই সর্ষের তেল দিচ্ছি। আপনারা অন্য তেলও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার এতে একটু অল্প 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন ক্র্যাক করে গেছে, এবার এতে এই কুলগুলো ঢেলে দিচ্ছি। কুলগুলো দিয়ে একবার জাস্ট নেড়ে নিচ্ছি, আর তারপরে দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন মতো নুন আর 1/3 টিস্পুন মতো হলুদ। নুন আর হলুদ দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবেন না, জাস্ট 1-2 বার ভালোভাবে নেড়ে চেড়ে নেবেন। খুব বেশি ভাজলে কিন্তু কুলগুলো শক্ত হয়ে যাবে। এবার এই গুড়টা ঢেলে দিচ্ছি। গুড় ঢেলে দেওয়ার পরে এটাকে 5-7 মিনিট মতন ফোটাতে হবে। এর মধ্যে আরও একটা জিনিস মেশাবো, সেটা হচ্ছে তেঁতুলের একটু জল। ওই যে ঠেলায় বা মেলাতলায় যে ধরনের আচার আপনারা দেখেন একটা কালচে কালার আসে, সেই রঙটা আনার জন্য এখানে 2 থেকে 3 চামচ আমি দিচ্ছি তেঁতুলের জল। এটা আগে থেকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তেঁতুলের জলটুকু দেওয়ার জন্যই এই দেখুন কালারটা এত সুন্দর আসবে, একদম মনে হবে কি না আচার খাচ্ছেন। এই দেখুন, দেখেছেন? ব্যাস, এটাকে আর বেশিক্ষণ ফোটাবো না। আর যে ভাজা মশলাটা করলাম সেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার তার থেকে কিছুটা মশলা আমি এর মধ্যে ছিটিয়ে দিচ্ছি। খুব বেশি মশলা দেবো না। এই দেখুন, এর মধ্যে থেকে যতটা দরকার ততটাই দেবো। এই 1 থেকে 1.5 চামচ মতো দিলেই হবে এতটুকু আচারে। এর বেশি মশলা দেওয়ার দরকার নেই। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা দেওয়ার পরে কিন্তু আর এটাকে খুব বেশি ফোটাবেন না, জাস্ট একবার নাড়াচাড়া করে গ্যাসটাকে অফ করে দেবেন। তারপরে এটা ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করতে হবে। এটা এখন একটু ঠান্ডা হতে হবে। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে কাঁচের বটলে ভরে রাখবো। এই দেখুন কীরকম হয়েছে আচারের কালারটা, কি দারুণ এসছে না? আমরা তো ছোটোবেলায় খুব গল্পের বই পড়তাম, এত টিভি দেখা আমাদের সময় ছিল না। আর কজনের বাড়িতেই বা টিভি থাকতো তখন? তো তখন ওই গল্পের বইয়ের সঙ্গে এই আচারের কম্বিনেশনটা দারুণ ছিল। একটা ফেলুদার গল্পের বই আর তার সঙ্গে একটুখানি এই আমের আচার কিংবা এই কুলের আচার বা তেঁতুলের আচার, যেটা হোক নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতাম। রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর যে সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও অনুরোধ রইল, প্লিজ চ্যানেলটাকে ফলো করবেন। অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।